হাওড়া থেকে 1656 কিলোমিটার পথ চলার পর আজকে আমরা এই রাত 11:40-এ নামলাম উজ্জয়ন স্টেশন। আমাদের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 27শে ডিসেম্বর 2025, সময় বিকেল 5টা। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে লিলুয়া থেকে ট্রেনে চেপে যাচ্ছি হাওড়া। আমরা আজ যাব সিপ্রা এক্সপ্রেসে চেপে হাওড়া থেকে উজ্জয়ন। আর আমাদের টিকিট আজই আরএসি থেকে কনফার্ম হয়েছে। ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে মেসেজ এসেছে টিকিট কনফার্মের। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। আজ 27শে ডিসেম্বর 2025 শনিবার, আর সময় হলো সন্ধ্যা 5:30। হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেস 22-912 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমাদের কোচ নাম্বার হলো B2 AC 3 টিয়ার। আমরা আছি B2 কোচে, আর আমাদের কোচের এই হলো সিট পজিশন। আমাদের আপার, লোয়ার এবং মিডল বাতি, 3টে বাতি হলো আমাদের। এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য এদিকে 3টে, আবার ওইদিকে 3টে, মোট 6খানা প্লাগ পয়েন্ট আছে। আর কাগজের প্যাকেটে করে 2টো পরিষ্কার পরিচ্ছন্ন চাদর দেওয়া হয়েছে, আর আয়না আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ এবং কম্বল দেওয়া হয়েছে আমাদের। আর এই রানী বসে আছে। আমাদের ট্রেন হাওড়া থেকে নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট দেরি, অর্থাৎ 5:47 আমাদের ট্রেন হাওড়া থেকে ইন্দোর যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। আমরা দুজন উঠেছি হাওড়া থেকে, আর আমাদের সঙ্গে আরো যাচ্ছে আমার মেজশালী, অর্থাৎ আমাদের মেজদি আর তার হাজবেন্ড, আর যাচ্ছে আমার মেয়ে জামাই এবং আমাদের প্রিয় নাতি। তারা বর্ধমান থেকে উঠবে, আর আমাদের এই কোচেই তাদের সিট রয়েছে। আসুন আপনাদের এসি কোচের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এখানে জামা কাপড়ের হ্যাঙ্গার আছে, আর দরজাতে ডবল লক সিস্টেম আছে। এই একটা, আর নিচের এই একটা ডবল লক করার সিস্টেম আছে। আর এদিকে রয়েছে বড় একটা আয়না, আর সঙ্গে রয়েছে এরকম একটা সিট, আর রয়েছে এখানে হ্যান্ড ওয়াশ। এটা হলো আমাদের এই কোচের টয়লেট, আর সঙ্গে রয়েছে কল, মগ আর হ্যান্ড শাওয়ার। পাশে কমোড সিস্টেম টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ চলার পর আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হলো বর্ধমান। আর এখান থেকে উঠছে আমাদের মেজদি আর তার হাজবেন্ড, অর্থাৎ আমার শালি আর তার হাজবেন্ড, আর আমাদের মেয়ে জামাই ও আমাদের প্রিয় নাতি। বর্ধমান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখানে এই ট্রেনের স্টপেজ টাইম ছিল 2 মিনিট। তোমার নাম কি? আর তুমি এই ট্রেনে করে কোথায় যাবে? দেখতে। আর কে কে যাচ্ছে তোমার সাথে? আর দাদা, দিদুর মা, টুটু, বাবা আর বাবা। বাবা কই? বাড়িতে বানানো আর বাড়ি থেকে আনা কেক দিয়ে এখন আমাদের টিফিন হবে। তুমি কেক খাবে? খাবে না কেন? 156 কিলোমিটার পথ চলার পর আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো দুর্গাপুর। আর এখানে এই ট্রেনের স্টপেজ টাইম হলো 2 মিনিট। আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে 13 মিনিট দেরিতে, অর্থাৎ যেখানে পৌঁছানোর কথা ছিল 7:44, সেখানে আমাদের ট্রেন এসে পৌঁছলো 7:57। বলো, এটা হলো আমাদের বাড়ি থেকে আনা রাত্রের ডিনার। মা রাইসটা করে নিয়ে এসছে, আর মেয়ে আলুর দমটা।
দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আমরা বাড়ি থেকে আনা খাবার নিয়ে রাতের ডিনার সারতে বসে পড়লাম। আমরা বাড়ি থেকে আনা ফ্রাইড রাইস, আলুর দম আর ডিমের ঝোল দিয়ে সবাই ডিনার করে নিলাম। আর গাড়ি চলেছে তখন নিজের ছন্দে। আমরা আর দেরি না করে মোবাইল দেখতে দেখতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে সময় সকাল প্রায় 8:45 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ ছেউকি জংশনে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এবার উঠে পড়ো। খেলে এখন বলে দাও কি খেয়েছো? তরকারি মুড়ি। ঠিক আছে, পেট ভরেছে তো? পেট ভরেছে? আমরা এখন আছি শঙ্করগড় স্টেশনে। আর এখানে আমাদের ট্রেনকে পিছনে ফেলে ক্রসিং করে এগিয়ে গেল বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন। আর আমাদের ট্রেন একই জায়গায় দাঁড়িয়ে রইল প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে। ট্রেন ছাড়ার পর শুরু হলো আমাদের ব্রেকফাস্ট পর্ব, আবারও বাড়ি থেকে আনা কেক দিয়ে। বাড়িতে বানানো কেক দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আমাদের। মুড়ি চানাচুর ছাড়া ভ্রমণ অসম্পূর্ণ। হাওড়া থেকে 975 কিলোমিটার পথ চলার পর আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো সাতনা স্টেশনে। হাওড়া থেকে ইন্দোর সুপারফাস্ট শিপ্রা এক্সপ্রেস এখন এসে দাঁড়িয়েছে সাতনা জংশন। আর এই সাতনাতে এসে পৌঁছানোর কথা ছিল সকাল 10:45, সেখানে তার পরিবর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো 12:40। অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন চলছে। সাতনা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 12:45। দুই পাশে সুন্দর শস্য ক্ষেতের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। এখন ঘড়িতে সময় 1টার ঘর পার করে গিয়েছে। আমরা ট্রেন থেকে ভেজ থালি নিলাম। ভেজ থালিতে আছে 3টে পরোটা, ভাত আর একটা মিষ্টি আছে, আর একটা ডাল আর 2 রকম তরকারি। আমাদের এই ভেজ থালিটা নিল 150 টাকা। ও এটা মটর পনির, এটা কাবলি আর এটা হচ্ছে ডাল। ভেজ আইটেমের মধ্যে এইসবই আছে। দুপুরের খাবার খাওয়ার পর একটু দরজা দিয়ে বাইরে উঁকি মারতেই দেখলাম আমাদের ট্রেন মাঠঘাট স্টেশন পার করে ছুটে চলেছে দুর্বার গতিতে। আমাদের এই ট্রেন এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা 45 মিনিট দেরিতে চলছে। দেখা যাক কতটা সময় লেট মেকআপ করতে পারে আমাদের এই ট্রেন। আমাদের ট্রেন ছেড়ে দিল কাটনি জংশন থেকে। আমাদের এই ট্রেনে এখানে পৌঁছানোর টাইম ছিল 12:40, সেখানে আমাদের ট্রেন এসে পৌঁছালো 2:27। সোজা লাইন চলে গেছে কাটনি সাউথের দিকে। আর আমাদের ট্রেন ডান দিকে ঘুরে গেল ইন্দোর যাওয়ার জন্য। এখান থেকে উজ্জয়নের দূরত্ব প্রায় 580 কিলোমিটার। আর এই পথ যেতে সময় লাগবে 9 ঘন্টা 35 মিনিটের মতো। আমরা ট্রেনে যেতে যেতে সুন্দর একটা সানসেটের সাক্ষী থেকে গেলাম। ট্রেন থেকে অস্ত যাওয়া সূর্যের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকলাম আর প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করলাম। কখনো দূরে আবার কখনো ট্রেনের খুব কাছে মনে হতে লাগলো অস্ত যাওয়া সূর্য। কি অপূর্ব সুন্দর লাগছে এইসব দৃশ্য, দেখুন কি অপূর্ব লাগছে। আমাদের ট্রেন শিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে 1336 কিলোমিটার পথ চলার পর এখন এসে দাঁড়িয়েছে বিনা জংশনে। আর এখানে এই ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। কেমন লাগছে ট্রেনে? খুব ভালো লাগছে। আমাদের এই তো সবাই গ্রুপে রয়েছি আমরা একসাথে, তাতে আমরা খুব খুশি হয়েছি।
আমাদের ট্রেন এখন ছেড়ে দিল বিদিশা স্টেশন। এখন সময় হলো রাত 8:12। নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা দেরিতে চলছে আমাদের ট্রেন। উপরে বসে মাম্মাম আর নাতির খুনসুটি চলছে। এর মধ্যে রাতের খাবার চলে এলো আমাদের। রাতের এই ভেজ মিলে রয়েছে 4টে রুটি, ভাত, ডাল, পনিরের সবজি, আলু ভাজা আর একটা সোনপাপড়ি। ডাল আর আছে পনির আর পেঁয়াজের একটা তরকারি, আর এখানে আছে আলু মটরশুঁটি দিয়ে একটা রান্না কিছু একটা আছে। আর এখানে আছে 3টে পরোটা। হাওড়া থেকে 1656 কিলোমিটার পথ চলার পর আমাদের ট্রেন এখন এসে দাঁড়ানো উজ্জয়ন স্টেশন। আর এখান থেকে এখন আমরা যাব হোটেলে। আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে এসে পৌঁছাবে। আমরা এখন উজ্জয়ন স্টেশনের বাইরে, আর এখানে ঠান্ডা আমাদের কলকাতার মতনই। দাঁড়ান, এই রাতে একটা জিনিস আপনাদের দেখাই, যা এর আগে কোনোদিনই দেখিনি। এরকম দৃশ্য দেখুন, গাছের উপর বসে আছে শয়ে শয়ে টিয়া পাখি। কি অপূর্ব দৃশ্য। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোতে উঠলাম, আর এখন ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পার করে জানিয়ে দিল আজ 29শে ডিসেম্বর 2025 হয়ে গেছে। আমাদের হোটেল 1 মাস আগে থেকে বুক করা ছিল 28 এবং 29 তারিখের জন্য। এই রাতেও আমাদের হোটেল খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। হোটেল বুক করার সময় জানতে পেরেছি যে হোটেল থেকে মহাকাল মন্দিরের দূরত্ব 800 মিটার। আমরা রাতের খাবার ট্রেনে সেরে ফেলেছি, তাই আর কোনো খাবারের ঝামেলা রইল না। হোটেলে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে পড়ব। দেখা হবে সকালে পরের ভিডিওতে। তাই সবার কাছে অনুরোধ রইল পরের ভিডিওটি দেখার আর সঙ্গে থাকার। পরের ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। গুড নাইট। দেখা হচ্ছে মধ্যপ্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্বে।